আপনি একটি টপ টিম নিয়ে আর শুধুমাত্র বেসিক স্কিলস সম্পর্কে জেনে ডিএলএস ম্যাচ অথবা লাইভ টুর্নামেন্ট কখনোই উইন হতে পারবেন না। তাই এখন আপনার সময় অ্যাডভান্স স্কিলস সম্পর্কে জানার, যা ব্যবহার করে অপোনেন্ট আপনাকে প্রত্যেকবার ম্যাচ হারায় আর আপনার কিছু করারও থাকে না। আপনি বুঝতেই পারেন না যে আপনার থেকে অপোনেন্টের বল পজিশন এত ভালো হয় কিভাবে। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাটাক করলে বল পজিশন ধরে রাখা যায়, অপোনেন্টের ফরমেশনে গ্যাপ তৈরি করে কি পাসের মাধ্যমে গোল চান্স ক্রিয়েট করা যায়, কিভাবে সঠিক নিয়মে বল কন্ট্রোল করবেন এবং সঠিক সময়ে সঠিক পাসিং টেকনিক ব্যবহার করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি ট্রিক দেখাবো যেটা ব্যবহার করে খুব সহজেই গোল করার সুযোগ তৈরি করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমত, আমরা যে ভুল করি, ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই অ্যাটাক মুডে চলে যাই, হাই প্রেস করে ফেলি। হ্যাঁ, বল পজিশন ধরে রাখতে হাই প্রেসিং এর দরকার আছে, তবে সঠিক সময়, সেটা নিয়ে পরে আলোচনা করছি। এখন কথা বলি, প্রথমেই হাই প্রেসে গেলে হবে না, তাতে উল্টো গোল খাবেন। তাই প্রথমে একটু পিছিয়ে থেকে প্লেয়ার পজিশন ঠিক করুন, তারপর অপোনেন্টের ভুল পাসের অপেক্ষা করুন। বল যখন আপনার কন্ট্রোলে থাকবে তখন বল ডিফেন্ডারের কাছে দিয়ে একটু নিঃশ্বাস নিন, তারপর ছোট ছোট ট্রায়াঙ্গেল পাস ক্রিয়েট করার চেষ্টা করুন। তাতে অপোনেন্ট বিরক্ত হয়ে হাই প্রেস করবে, আর ঠিক তখনই তাদের ফরমেশনে গ্যাপ তৈরি হবে। ওই গ্যাপগুলো লক্ষ্য করুন। যখন দেখবেন আপনার ফরওয়ার্ড প্লেয়ার রান নিচ্ছে, তখন একটা কি পাস দেওয়ার চেষ্টা করুন। আর যদি এই ট্যাকটিকটা কাজে দেয়, তাহলে আপনার ফরওয়ার্ড প্লেয়ারের সামনে শুধু গোলকিপার, তাকে কাটিয়ে গোল নিশ্চিত। অনেক সময় আমরা প্রেসারে এসে অনেক বেশি পাস খেলতে গিয়ে ভুল পাস দিয়ে ফেলি, ফলে অপোনেন্ট কাউন্টার অ্যাটাকে গোল দিয়ে বসে। তাই মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। কোন সময় পাস দেবেন আর কোন সময় বল কন্ট্রোল করে এগোবেন সেটা বুঝতে হবে। আর পাস সঠিক হওয়ার জন্য প্লেয়ার ম্যাক্স করার সময় পাসিং স্ট্যাট যেন ভালো থাকে সেদিকেও খেয়াল রাখবেন। তাই মিডফিল্ডে সব সময় হাই পাসিং এবং হাই কন্ট্রোলিং প্লেয়ার রাখার চেষ্টা করবেন, এতে আপনারই সুবিধা হবে। তাই অপোনেন্ট হাই প্রেস করলে ঘাবড়াবেন না, বল কন্ট্রোল করুন, শান্ত থাকুন আর সুযোগ তৈরি করুন। আপনার মতে বল পজিশন নাকি কাউন্টার অ্যাটাক, কোনটা বেশি কার্যকর? কমেন্টে অবশ্যই জানাবেন। এখন কথা বলি অ্যাডভান্স ড্রিবল নিয়ে। অনেকেই মনে করেন অ্যাডভান্স ড্রিবল মানেই স্ক্রিনে লেফট রাইট স্লাইড অথবা আপ ডাউন স্লাইড করা, কিন্তু না, ওগুলো এখন বেসিক স্কিল হয়ে গেছে। এখন ভালো প্লেয়ার আর প্রো প্লেয়ারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে জয়স্টিক কন্ট্রোল। অ্যাডভান্স ড্রিবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার লেফট হ্যান্ড অর্থাৎ জয়স্টিক। আপনি জয়স্টিক যত ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন, তত সহজে অপোনেন্টের প্রেস ভাঙতে পারবেন। কিভাবে? অপোনেন্ট যখন হাই প্রেস করে তখন প্রথম কাজ হবে মাথা ঠান্ডা রাখা। অনেকেই প্রেস দেখেই তাড়াহুড়ো